স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। কোরবানির ঈদে চামড়া খাতে প্রায় 500 কোটি টাকার ঋণ দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। ঋণের পরিমাণ গত বছরের চেয়ে বাড়লেও তা পর্যাপ্ত নয় বলছেন ট্যানারি মালিকরা। আজ আমরা আলোচনা করব চামড়া খাতের ঋণ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন এবং বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চামড়া সংগ্রহে বরাবরই ঈদুল আজহার আগে বড় অঙ্কের ঋণের যোগান দেয় রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। গত বছর এ খাতে 4 ব্যাংকের মোট ঋণ সীমা ছিল 450 কোটি টাকা। এবছর জনতা ব্যাংকের ঋণের পরিমাণ একই থাকলেও বাকি 3টি ব্যাংকের ঋণের পরিমাণ কিছুটা বাড়ছে। গেল বছরের চেয়ে প্রায় 10 লাখ বেশি পশুর চামড়া সংগ্রহের আশা করছে ট্যানার্স অ্যাসোসিয়েশন। তাই ঋণের পরিমাণ বাড়লেও তা পর্যাপ্ত নয় বলছে তারা। অনেক ট্যানারি মালিক এ ঋণের টাকা পায় না বলেও অভিযোগ তাদের। খুবই অপ্রতুল, কারণ আপনারা জানেন যে কুরবানির এই মৌসুমে প্রায় বছরে 50 থেকে 55% চামড়া আপনার সংগ্রহ হয়। আপনার 10% করে চামড়া আপনার সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। ওই হিসেবে কিন্তু আপনার ব্যাংকের ঋণগুলো আমাদের বৃদ্ধি করছে না। এই কারণে আমরা ব্যাংকগুলোকে অনুরোধ করব যাতে আপনার আমাদের এই যে কুরবানি অ্যাডভান্স বৃদ্ধি করে চামড়াগুলো সঠিক সময় আমরা ক্রয় করে আমরা যাতে আমাদের ট্যানারিগুলোতে প্রসেস করতে পারি। এই অভিযোগ অস্বীকার করে ব্যাংকগুলো বলছে প্রকৃত ব্যবসায়ীদেরই ঋণ দেওয়া হচ্ছে। আগে অনেক পার্টি ছিল, কিন্তু অনেকেই খেলাপি হয়ে গেছে। তো এখন বর্তমানে আমরা মূলত রানিং 4টা পার্টি আছে ভালো। আমরা যে পার্টিগুলিকে ভালো, যেহেতু তাদের ট্রানজাকশন ভালো, এক্সপোর্ট ভালো, আমরা সেই বিবেচনায় তাদেরকে করছি। এবারের কোরবানি ঈদে সব মিলিয়ে প্রায় 90 লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ঠিক করেছে ট্যানারি মালিকরা। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা, যেটা মোশাররফ হোসেন এবং যেটা টিপু সুলতান। আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি ভালো আছে। যেটা মোশাররফ হোসেন, প্রথম প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে এবছর ব্যাংকগুলো, রাষ্ট্রীয় ব্যাংকগুলো প্রতি বছরের মতো এবছর প্রত্যেকটা ঋণ দিচ্ছে এবং ঋণের পরিমাণ প্রায় 500 কোটি টাকার মতো। আপনারা বলছেন যে যদিও গত বছর সেটা বেশি এই পরিমাণটা হবে, কিন্তু পর্যাপ্ত নয়। আপনাদের যে পরিমাণ চামড়া আছে সেটা কেনার জন্য পর্যাপ্ত নয়। কেন নয়? আসলে কি আপনার মনে হয় যে আমাদের কতটুকু আসলে চামড়া এবার আপনি বেশি পাবেন বলে আশা করছেন যে গতবারের চেয়ে? ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি 90 লাখ পশুর চামড়া আপনারা সংগ্রহ করবেন। গত বছর কত করেছিলেন? গত বছর কম হয়েছে তার চেয়ে। আচ্ছা, যার জন্য এখন যদি চামড়া বেশি আমদানি হয় এবং আমরা চামড়া বেশি ক্রয় করি, তাহলে তো আমাদের টাকাও বেশি প্রয়োজন হবে। তো ব্যাংকের যে ঋণ, যেটা ব্যাংক দিতে বলছে এখন, আসলে এই ঋণ আমাদের জন্য অপর্যাপ্ত বলে আমাদের নেতৃবৃন্দ বলেছে এবং আমরাও তাই বলব। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো। টিপু সুলতান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা মূলত চামড়াগুলো আসলে সংগ্রহ করবেন, করে আপনারা হয়তো ট্যানারদের কাছে দেবেন। এই ক্ষেত্রে যেটা হয়, প্রতি কোরবানি ঈদের সময় আমরা দেখি যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো রয়েছে তারাই লোনটা দেয়। এই ক্ষেত্রে এবারে যে লোনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে সেটা কি আপনার কাছে পর্যাপ্ত মনে হচ্ছে? ট্যানার অ্যাসোসিয়েশন তারা বলছেন যে পর্যাপ্ত নয়। আপনারা যারা ক্রয় করবেন মাঠ থেকে, তাদের কি অবস্থা? কি বলছেন? আপনাকে অশেষ ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছেন। আমি এটার উত্তরে বলতে চাই আপনাকে যে ব্যাংক 500 কোটি টাকা দিবে, কাদের দিবে? রাইট, বাংলাদেশ ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। অ্যাকচুয়ালি আমরা র হাইডের উদ্যোক্তা। আমরা র হাইড মাঠ থেকে সংগ্রহ করি, আমরা র হাইডটাকে যোগান দেই, দেন আমরা লবণজাত করে এক্সপোর্ট ট্যানারিতে দেই, তারা এক্সপোর্ট করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কাকে কত টাকা দেয় এটা দেখেন আপনারা। প্রথম ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে বলবো এক্সামিন করার জন্য, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটাকে কোটি কোটি ডলার, এখানে মিলিয়ন ডলার আমাদের আর্ন হয়। বাংলাদেশ সরকার পাচ্ছে, এটা রেভিনিউ আমরা পাচ্ছি, প্রত্যেকটা জনগণ পাচ্ছে। সেই ক্ষেত্রে র হাইড যারা পারচেস করে তাদের কত টাকা ফাইন্যান্স করা হয়? আমার মনে হয় একেবারে ম্যাক্সিমাম এটা আপনার 1 কোটি টাকা ম্যাক্সিমাম কোনো লোককে দেওয়া হয়, একটা ভালো ব্যবসায়ীকে। 30 লাখ, 50 লাখ, 60 লাখ, 80 লাখ, এই টাকায় কি হয় বলেন? 2000 মালের দাম, 3000 মালের দাম 1 কোটি টাকা। আচ্ছা, 3000 টাকা করে পিস ধরলে 1 কোটি টাকাতে 1 কোটি টাকা ইজ নট সাফিসিয়েন্ট ফর লেদার। আচ্ছা, এটা কিভাবে কি করা যায় বলেন? এবং কাদের কাদের দেয়? যারা প্রবলেমে আছে ব্যাংক নিয়ে, ব্যাংকের টাকা ঠিক মতো দেয় না, এটা রাষ্ট্রীয় টাকা, এটা আমাদের টাকা না, জনগণের টাকা, এটাকে ফিরিয়ে দেওয়া উচিত। যাদের যাদের টাকা নিয়ে প্রবলেম
তাদের সাথে ব্যাংক প্রবলেম সৃষ্টি করুক, কিন্তু আমাদের সাথে তো কোনো টাকা নিয়ে প্রবলেম না। তো র হাইট পারচেজার, আমরা উদ্যোক্তা, আমরা এটাকে যোগান দেই, আমাদেরই তো কোনো টাকা দেওয়া হয় না। সরাসরি কি টাকা আপনারা পান না কখনো? না, কোনো সরাসরি টাকা। যেটা মোশাররফ হোসেন, টাকাটা আসলে সরাসরি কারা লোন পান ব্যাংক? আপনারা যারা টানা তারা পান? ব্যাংক লোন দিচ্ছে যারা রপ্তানি করে আচ্ছা, তাদেরকে। আচ্ছা। এবং রপ্তানির পরিমাণের উপর নির্ভর করে এই আপনারা যে টাকাটা লোন পাচ্ছেন, ট্যানার্স যারা আছে, এই টাকাটা কি করে যারা র হাইট অ্যাসোসিয়েশন আছেন বা যারা র হাইট কেনাবেচা করেন তাদের এখানে কিভাবে টাকাটা যায়? আমরা র হাইট মার্কেটে থেকে যখন যে চামড়া ক্রয় করি, আচ্ছা, ওই চামড়ার বিপরীতে যে টাকা, চামড়ার বিপরীতে যা মূল্য আসে ওই টাকা আমরা তাদেরকে দেই। আচ্ছা। তো সুতরাং টাকাটা তো আসে ট্যানারির মালিকদের কাছে। আচ্ছা। এবং ব্যাংকগুলো যে সমস্ত ট্যানারির মালিক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে রপ্তানি করে এবং তাদের রপ্তানির উপরে নির্ভর করে, রপ্তানির পারফরমেন্সের উপর নির্ভর করে ব্যাংকগুলো এই যে গত কয়েক বছরে যদি আপনি ট্রেন্ড আমাকে বলেন, লোন রিকভারি রেট কেমন ছিল? ঠিকমতো শোধ হয়েছিল? ঠিকমতো শোধ হয়েছে। যারা টোটালি বন্ধ হয়ে গেছে, আচ্ছা, তারা হয়তো বা ব্যাংকের সাথে নেগোসিয়েশনে রিশিডিউল করে টাকা দিচ্ছে আস্তে আস্তে। আর যারা সম্ভব হচ্ছে তারা টাকা ব্যাংকে পরিশোধ করে দিয়ে দিতেছে। এখন ব্যাংক কাস্টমার সম্পর্কের উপর নির্ভর করে টাকা পরিশোধ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাজ পার সার্কুলার অফ বাংলাদেশ ব্যাংক। জনাব সুলতান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছেন যে যারা র হাইট এবং স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন মার্চেন্ট আছেন তাদেরকে সরাসরি লোনটা দেওয়া হোক, লোনটা দেয় না কেন? ব্যাংকের যুক্তি কি? ডেফিনেটলি একটা ট্যানারির তার একটা বড় এস্টাবলিশমেন্ট আছে, ব্যাংক জানবে যে তার একটা স্থাবর সম্পত্তি আছে, অস্থাবর সম্পত্তি আছে, তার সাথে একটা ব্যাংক লেনদেন করতে একটা সহজ বোধ করে বলে আমার ধারণা। এই বিষয়ে কি আপনার ব্যাংকগুলো আপনাদের কি জানিয়েছেন? আমাদের দেখেন একটা ব্যাড রিউমার আছে, সেটা হলো আমরা অনেকে, এটা বাংলাদেশের আনাচে কানাচে সকল লোকই জানে এটা, যে ব্যাংকের টাকা নিয়ে একটু ঝামেলা হয়। যে সমস্ত ট্যানারি বন্ধ হয়ে গেছে সেই সমস্ত ট্যানারি তো আর টাকা রিটার্ন করতে পারে না, ব্যাংকে দিতে পারে না। সেই প্রভাবটা যারা দিতে পারে তাদের উপরেও পড়ে। তাদের উপরে পড়ার পর দেখা যায় যে র হাইট আমরা যোগানদাতা, আমরা মেইনলি এটাকে যোগাই। প্রত্যন্ত অঞ্চল বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে আমরা মালগুনাকে এনে একসাথে করে তারপর আমরা এটাকে লবণজাত করে ওয়াশ করে ট্যানারি মালিকদের কাছে দেই। তা আমাদের তো কোনো ফাইন্যান্স করা হয় না কোনো অবস্থাতে, না কি কারণে করা হয় না এটাও বুঝি না। আমরা সিটি ব্যাংক, আমাদের স্থানীয় সিটি ব্যাংকের ম্যানেজারের সাথে সেভারাল টাইম আমরা মিটিং করেছি, মিটিং করে বলেছি যে এটা কি করা যায় দেখেন। তা আমাদের এখানে ফাইন্যান্স যদি না করেন তাহলে কেমনে? তো ভাই চামড়া বলতে তো আমরা খুব একটু অন্যরকম বুঝি, চামড়া একটু রিমর একটু অন্যরকম, টাকা নিয়ে সেই নানান ঝামেলা। আমি এটা আমাদের এখানে প্রস্তাব এলাকার মধ্যে এগুলি নাই, র হাইট যারা যোগান দিতেছে এগুলো তো নাই। দেখান একটা প্রুফ দেখান আপনারা। না ঠিক আছে, তা আমরা চেষ্টা করতেছি আপনাদের দেওয়ার জন্য যে কি করা যায় দেখি আমরা। মোশাররফ হোসেন, ঈদের সময় কোরবানি ঈদটাই হচ্ছে বাংলাদেশে চামড়া সংগ্রহের জন্য একটা বড় মৌসুম, একমাত্র মৌসুম বলা যায়। সেক্ষেত্রে প্রতি বছরই আমরা দেখি যে এই ব্যাংকের সাথে টাকার ব্যাপারে একটা লেনদেন দেন দরবার হয়। আপনারা যারা অ্যাসোসিয়েশন রয়েছেন তাদের নিজেদের কোনো ব্যবসায়িক পরিকল্পনা এটা প্রতি বছরই কেন পুরোটাই লোনের নির্ভরশীল হতে হবে আপনাদের? প্রতি বছর আপনারা তো রপ্তানি করছেন, আপনার তো রপ্তানি একটা টাকা থাকতে হবে, কিছু তো থাকতে হবে। যে টাকা থাকতে হবে এবং টাকা আছে, তারপরও তার ব্যবসা, আমাদের যখন ব্যবসা বৃদ্ধি পায় তখন তো আমাদের টাকাও বৃদ্ধি পাবে, প্রয়োজন আছে, টাকার প্রয়োজনটা বাড়বে, প্রয়োজন বাড়বে। সেই জন্য আমরা ব্যাংকের কাছে তখন আমাদের প্রেয়ার দিয়ে আমার পারফরমেন্সটা তার কাছে উঠাই ধরি। আমার কাছে বর্তমানে এত হাজার, এত লাখ, এত স্কোয়ার ফিট চামড়ার ফরেন এলসি আছে, কন্ট্রাক্ট আছে, যার বিনিময়ে তুমি আমাকে টাকা না দিলে তো আমি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো না, আমি আমার টার্গেটে বুঝতে পারছি, যার জন্য তুমি আমাকে ফাইন্যান্স বাড়াইয়া দাও। তাই আমরা তো প্রয়োজনের তাগিদে চাই, বিনা প্রয়োজনে চাই না। কিন্তু ঋণ খেলাপি হচ্ছে কি, বা ঋণ খেলাপি হচ্ছে, আবার খেলাপি থেকে উত্তরণ হচ্ছে, অনেকেই উত্তরণ হচ্ছে, অনেকেই ব্যাংকে টাকা পরিশোধ করে দিয়ে দিতেছে, এক্সিট পদ্ধতিতে তার সকল দায় দেনা দিয়া সুদ মকুব নিয়ে এসে পরিশোধ করে দিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন। আমাদের সময় হয়েছে বিরতি যাবার, ফিরে এসে আমরা থ্যাংক ইউ। আমরা যাচ্ছি একটু বিরতিতে, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই।